মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। 267 টাকা মজুরির দাবি বিড়ি শ্রমিকদের। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বর্তমান সময়ে বিড়ি বেঁধে সংসার চালানোই দায়। এবার বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে পথে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল বিড়ি অ্যান্ড টোব্যাকো ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে শামসেরগঞ্জে মিছিল করল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল বিড়ি অ্যান্ড টোব্যাকো ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। দীর্ঘদিন ধরে বিড়ি শ্রমিকদের মজুরি 267 টাকা করার দাবিতে চলছে আন্দোলন। শুধু মজুরি বৃদ্ধি নয়, এর সাথে প্রতিটি শ্রমিককে বিড়ির কার্ড প্রদান, প্রতিটি শ্রমিকের পিএস চালু, 6000 টাকা পেনশন সহ নানা দাবিতে চলছে আন্দোলন সংগ্রাম। বুধবার এই দাবিতে ডাকবাংলা থেকে ধুলিয়ান পর্যন্ত মিছিল করেন বিড়ি শ্রমিক সংগঠনের সদস্যরা। আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে সিআইটুর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন এবং মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাকুড় সবকে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করছি। কিন্তু মালিকদের যে অনমনীয় মনোভাব, কিছুতেই তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে বসতে আসছে না। আমরা এই দাবি নিয়ে এসডিওর কাছে গিয়েছি, জেলা শাসকের কাছে গিয়েছি, জেলা সমদপ্তরে গিয়েছি, কোথাও কোনো সুরাহা হচ্ছে না। সরকারের কোনো ভূমিকা নাই, বরং সরকারের ভূমিকা বিরুদ্ধাচরণ করছে। কারণ ইতিমধ্যে সমস্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছে রাজ্য সরকারের, কিন্তু বিড়ি শ্রমিকদের জন্য নতুন করে আর রাজ্য সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করেনি। যে ঘোষণা করেছিল 268 টাকা 44 পয়সা, সেই দাবি নিয়েই আমরা লড়াই করছি যে সেই মজুরিটা অন্ততপক্ষে মালিকরা দিন। মালিকরা বেশিরভাগই যেহেতু তৃণমূলের নেতা মন্ত্রী, সেই কারণে তারা, যেহেতু সরকারের মদত পুষ্ট, সেই কারণে তারা এই আন্দোলনে গুরুত্ব দিতে নারাজ। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।